আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ধারাবাহিক আলোচনার বিষয় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আজকে 12তম পর্ব। আমরা 12তম পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার প্রিয় সাহাবায়ে কেরামের একটি ঘটনা খেয়াল করব বা একটি দৃশ্যপট আমরা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই অংশ থেকে। আমরা 11তম পর্বে পর্যন্ত যে আলোচনা করেছিলাম তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অবর্ণনীয় অত্যাচার, নানাবিধ অত্যাচার, শুধু কোরাইশদের নয় বরং বিভিন্ন গোত্রপতির যে অত্যাচার, তা কিন্তু স্টিম রোলারের মতো দিনরাত চলে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যাতে দিন থেকে ছিটকে না যান, কি করে ইসলামের আহকাম বিধানকে পালন করবেন, তার জন্য দারুল আরকামে সাহাবায়ে কেরামকে ডেকে গোপনে গোপনে আলোচনা বৈঠক বসাতেন এবং সাহাবায়ে কেরাম যেন দিনের পথে অটল থাকতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের এক একটা অংশ তিনি সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা করতেন এবং তাদেরকে তাদের কর্ণকুহুর পর্যন্ত পৌঁছে দিতেন। আমরা দেখেছিলাম আবুল আহাবের অত্যাচার, দেখেছিলাম তার স্ত্রী উম্মে জামিলের অত্যাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যখন মারা গেলেন তখন কিন্তু আবুল আহাব একদম আনন্দে ফেটে পড়েছিল। কত নিকৃষ্ট মনের মানুষ হলে একজন মানুষের মৃত্যুতে একজন মানুষ উল্লাস জমাতে পারে, একজন মানুষ আনন্দ করতে পারে। কতই না অত্যাচার এর বুলডোজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন চলতো, তা আমরা বিগত দিনে জানার চেষ্টা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে সাহাবায়ে কেরামকে ডেকে তাদের ঈমানকে বৃদ্ধি করার জন্য নানান আলোচনা তিনি করতেন। নানাবিধ অত্যাচার যখন আরও বেড়ে গেল, কাফেরদের সাথে যখন প্রকাশ্যে একটা বিচ্ছেদ ঘটে গেল, ঠিক এই মুহূর্তে সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়ে তিনারা দিন গুনতে লাগলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করে সেভ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নতুন কোনো বিধান প্রেরণ করেন কিনা। যখন অত্যাচারের মাত্রা একেবারে হিসাব ছাড়িয়ে গেল, খুব বেশি অত্যাচার করতে লাগলো রসুল এবং তার সাহাবায়ে কেরামকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলার জমিনটা ছোট নয় বরং আল্লাহ তাআলার জমিনটা প্রশস্ত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী আসলো। কোরআনুল কারীমের সূরা আল জুমারের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত থেকে ইঙ্গিত পেলেন যে সাহাবায়ে কেরামকে এখন হিজরতের জন্য পাঠাতে হবে, অন্তত এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোথায় পাঠাবেন এটা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। তারপরে তিনি ধীর স্থির করলেন যে সাহাবায়ে কেরামকে আবিসিনিয়ায় পাঠাবেন। আবিসিনিয়ার বাদশাহ ছিলেন নাজাশী এবং তিনি তার ধর্মকে তিনি লালন করতেন বুকে। তিনি মানুষ হিসেবে অনেক ভালো ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিলেন যদিও তিনি ভিন্ন ধর্মের মানুষ, তবে আমার সাহাবীরা যদি তার দ্বারস্থ হয় তো সে ন্যায় বিচারক, সে নিশ্চয়ই খারাপ আচরণ তাদের সাথে করবে না। এই সিদ্ধান্ত মাথার মধ্যে তিনি নিলেন। নেওয়ার পরে সাহাবায়ে কেরামকে আবার দারুল আরকামে ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমরা আল্লাহর নির্দেশপ্রাপ্ত হয়ে গেছো, তোমরা তোমাদের বাড়িঘর ছেড়ে এখন তোমাদেরকে হিজরতের পথে পাড়ি দিতে হবে, এখন তোমাদেরকে আবিসিনিয়ার পথে পাড়ি দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই মক্কা ছেড়ে চোখে জল নিয়ে বুকে এক আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে অজানার দিকে তাদের একটা পথ পাড়ি দিতে শুরু করলেন। আবিসিনিয়ায় সাহাবায়ে কেরাম গিয়ে পৌঁছালেন দীর্ঘদিন পর। যাওয়ার পরে বাদশাহ নাজাশীর কাছে পুরো ঘটনা খুলে বললেন। বাদশাহ নাজাশী একজন ন্যায় বিচারক ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কনফার্ম ছিলেন যে বাদশাহ নাজাশী একজন উদার মনের মানুষ। তিনি ধর্ম পালনে অন্য কোনো ধর্মীয় মানুষদেরকে আঘাত করবেন না বলে তিনি আশাবাদী।
যেমন ভাবনা তেমন কাজ হয়ে গেল। অর্থাৎ বাদশাহ নাজাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে খুব ভালো আচরণ করতে লাগলেন। যখন সাহাবায়ে কেরাম বাদশাহ নাজাশীর আয়ত্তাধীন হলেন, সেখানে তারা তাদের নিজের ধর্ম অর্থাৎ ইসলামকে বুকে লালন করে ইসলাম ধর্ম মতে তারা চলতে লাগলেন। কোনো রকমের কোনো সমস্যা হলো না, না কোনো খাওয়া দাওয়ার সমস্যা, না কোনো থাকার সমস্যা। অর্থাৎ এই মক্কার এই দুঃখ বেদনা ভারাক্রান্ত অন্তর তারা যেন একটু ভালোবাসার পানিতে, ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে যেন সিক্ত হয়ে উঠল। সাহাবায়ে কেরাম সেখানে শান্তিতে, মোটামুটিভাবে শান্তিতে বসবাস করতে শুরু করলেন। যখন আবিসিনিয়ায় সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার মধ্যে দাঁড়িয়ে সূরা নাজম তেলাওয়াত করছিলেন। মক্কার বুকে যখন দাঁড়িয়ে, অর্থাৎ বাইতুল হারামের মধ্যে দাঁড়িয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তখন কুরাইশরা চারিদিক থেকে এসে এত জোরে চিৎকার চেঁচামেচি করতেন যে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের আওয়াজ মক্কাবাসীর কর্ণকুহরে প্রবেশ না করে। কেন তারাও তাদের অন্তরে এই শঙ্কা ছিল যে এটা অবশ্যই আল্লাহ তাআলার বাণী, এটা যদি মক্কাবাসীরা শুনে নেয় তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে পালন করবে, তাদের বাপদাদার ধর্ম ভুলে যাবে। এই আশঙ্কায় তারা করতো কি, টিম টিম করে মানে তিনজন চারজন করে পরপর পাশাপাশি দাঁড়িয়ে এত জোরে চিৎকার করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যেন মক্কাবাসীর কাছে না পৌঁছায়, তার জন্য তারা সুব্যবস্থা করতেন। কিন্তু এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো সেই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাজম তেলাওয়াত করছিলেন। যিনারা কোরআনুল কারীমকে অন্যের কাছে পৌঁছে না যায় তার জন্য চিৎকার চেঁচামেচি করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বিশেষ রহমত ছিল, সেদিন তারা চিৎকার চেঁচামেচি আর করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীমের সুন্দর তেলাওয়াতে তারা বিমোহিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনুল কারীমের এই তেলাওয়াত শুনছিলেন, সূরা নাজম শুনছিলেন। তারা যতই কোরআনুল কারীমের এই আয়াত পরপর শুনছিলেন, তাদের অন্তরটা থরথর করে কাঁপছিল। কে যেন একটা ঐশ্বরিক শক্তি তাদের মধ্যে কাজ করছিল। তারা বিমোহিত হয়ে একেবারে মন্ত্রমুগ্ধের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনছিলেন। যত তিনি তেলাওয়াত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তত সেই মক্কার কুরাইশরা, কাফের, বেদিন, বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীম শুনে তাদের অন্তর যেন ভিজে যাচ্ছিল, তাদের অন্তর যেন কাঁপছিল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা নাজমের শেষ আয়াত তেলাওয়াত করলেন, যার মধ্যে রয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো, যার মধ্যে রয়েছে তোমরা আল্লাহর সমীপে সেজদা নিবেদন করো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করে সঙ্গে সঙ্গে সেজদায় অবনত হয়ে তিনি সেজদা করতে লাগলেন বাইতুল হারামের মধ্যে, কাবার মধ্যে। এই দৃশ্য দেখে দেখে যেই কুরাইশরা ছিলেন, যিনারা কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনে বিমোহিত হয়ে গিয়েছিলেন, তারাও সেই দিন সেজদা করে ফেলেছিলেন। তারা কেউ ইচ্ছা করে সেজদা করেনি, তারা সেজদা করেছিলেন কেন তারা নিজেরাও জানতো না। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম এত সুললিত বাণী যদি সত্যি আজকের জামানায়ও যদি কেউ খুব মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, তাদের চোখ দিয়ে পানি বেরোতে বাধ্য, তারা সেজদা অবনত হতে বাধ্য। ঠিক তেমনটাই ঘটেছিল কাফের কুরাইশদের সাথে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার জন্য উপস্থিত হওয়ার পরেও তার তেলাওয়াত শুনে এতটা বিমোহিত হয়ে গিয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় লুটিয়ে পড়েন, তারাও সেজদায় লুটিয়ে পড়েছিল তাদের নিজের মনের অজান্তে। আর এই কথা তখন চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো। যখন চারিদিকে ছড়িয়ে যেতে লাগলো, এই কথা পৌঁছালো আবিসিনিয়ায়। যেসব সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গিয়েছিলেন, তাদের কাছে সংবাদটা এইভাবে পৌঁছালো যে মক্কার মুশরিকরা সবাই ইসলাম গ্রহণ করেছে। কেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াতের সেজদা করেছিলেন, ওই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করতেন তারাও সেজদা করেছিলেন। এই সংবাদটা আবিসিনিয়ায় পৌঁছে গেল এইভাবে যে মক্কার কুরাইশরা যারা বিরোধিতা করতো, আজ তারা সবাই ইসলামের ছায়াতলে চলে এসেছে। তখন সেসব সাহাবীদের মধ্যে যিনারা মুহাজির ছিলেন, যিনারা হিজরত করে গিয়েছিলেন, তিনাদের মধ্যে অনেক সাহাবী চলে আসতে লাগলেন। যে খুব একটা আনন্দ যে আলহামদুলিল্লাহ আমাদের বাপদাদারা দিন ইসলামকে গ্রহণ করেছে, আল্লাহ রসুলকে গ্রহণ করেছে, সুতরাং আমরা এখন আমাদের কেন পরবাসের জীবনকে আমরা এভাবে চালনা করব, আমরা যাই আমাদের বাপদাদার ভিটেতে, আমরা আমাদের সেখানে গিয়ে আমাদের ইসলামকে সুন্দরভাবে লালন পালন করব। তারা চলে আসতে লাগলেন। আস্তে আস্তে যখন মক্কার মধ্যে প্রবেশ করলেন, অনেকে বুঝলেন যে ঘটনাটা মিথ্যা, বরং এরা কেউ দিন ইসলাম গ্রহণ করেনি। যেমন অত্যাচার চলছিল ঠিক তেমনটাই রয়েছে বহাল। তবে ঘটনা এইরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে বিমোহিত হয়ে তারা আল্লাহ রসুল যেমন সেজদা করেছিলেন, তারাও সেজদায় লুটিয়ে পড়েছিলেন, এতটুকুই। তখন বেশ কিছু সাহাবায়ে কেরাম এই ঘটনার সত্যতা জানতে পেরে আবার চলে গেলেন আবিসিনিয়ায়। অনেক সাহাবীরাই আবার এই মক্কাতে থেকে গেলেন।
এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ চলতে লাগলো। এভাবে চলতে লাগলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজ। কিন্তু এরপরে আরও ভয়াবহ ঘটনা ঘটেছিল। মক্কার মুশরিকরা ওই আবিসিনিয়ায় গিয়ে বাদশাহ নাজাশিকে নানানভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছিল, নানান উপঢৌকন নিয়ে তারা গিয়েছিল। এই বিষয়ে আমরা জানবো আগামী পর্বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেদায়েতের উপর রাখুক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় আমাদের ভেতরটা ভরে উঠুক। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।